আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকামের প্রতি আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে মূলত হচ্ছে কি আমরা জেন চেনের একটা কুইজ কমপ্লিট করব। জেন চেনের যে কুইজটা আজকে কমপ্লিট করব সেটা হচ্ছে গিয়ে ডিপ্লয়মেন্টের বিষয়টা, অর্থাৎ আপনি হচ্ছে কি জেন চেনে কেমনে ডিপ্লয়মেন্ট করবেন। আর এই একটা ডিপ্লয়মেন্টের হচ্ছে কি বিষয় দিয়ে জানলে যে কোনো প্রজেক্টে ডিপ্লয়মেন্টের টাস্ক দেওয়া থাকলে আপনারা করতে পারবেন। সবগুলো লেসেন জাস্ট নেটওয়ার্কটা আলাদা থাকে এবং সবকিছু ওরাই দিয়েই দেয়, জাস্ট আপনার কপি পেস্ট করতে হবে। আর এর মাঝে বলে নিচ্ছি, যারা জেন চেনে একেবারে নতুন তারা মাস্ট প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন, এই ভিডিওটা মাস্ট ওয়াচ করে নেবেন। তাহলে হচ্ছে কি আপনি জেনচেন প্রজেক্ট প্লাস এখানে কাজের দ্বারা সম্পর্কে অবগত হয়ে যাবেন। আর আপনাদের হচ্ছে গিয়ে একটা কথা অবগত করে দিচ্ছি, যেহেতু হচ্ছে এটা নিয়ে অনেক আমরা হচ্ছে কাজ করছি, সেটি হচ্ছে গিয়ে এখানে যদি ভিডিও সেকশনে আসি তাহলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে স্টোরি প্রোটোকল লিখে যদি সার্চ করেন আপনি, তাহলে হচ্ছে এখানে দেখবেন প্রায় 8 থেকে 9টা ভিডিও মেক করে দিয়েছিলাম গত 3 মাস আগে। তো আলহামদুলিল্লাহ হচ্ছে গিয়ে তার ফল আমরা গতকাল পেয়েছি। তো হচ্ছে এখানে দেখতেই পারতেছেন যে আমাদের যারা হচ্ছে কি এখানে অ্যাক্টিভলি কাজ করছে তারা আলহামদুলিল্লাহ প্রত্যেকেই 225টা টোকেন পাইছে, যদি আপডেট ফলো করেন। কারণ ভাই স্টোরি প্রোটোকলে এমন কোনো টাস্ক নাই বা হচ্ছে কি এমন কোনো কাহিনী কাবজাব নেই যেটা আমরা শেয়ার করি না। এখানে যদি স্টোরি লিখে সার্চ করি অনেক আপডেট দেখতে পারবেন ভাই। ডেইলি চেক ইন থেকে শুরু করে একবারে A to Z আপডেট পাবেন, ঠিক আছে? তো এটা দেখে আবার ভাইবেন না যে ভাই পেমেন্ট তো দিছে বেশি, আমিও যাই জয়েন করি। এই জিনিসটা করবেন না। যদি কমিটিতে আসেন, যদি কাজ করার মনোভাব থাকে তাহলে আসেন। অর্থ ইনকামের বিষয়টা পরে, আমি আপনাদের বারবার বলি দিই যে ভাই ইনকামের বিষয়টা পরে রাখেন। মাঝে মাঝে বলতাম যে ভাই আর্নিং পরে, আগে হচ্ছে গিয়ে লার্ন এবং কাজ করলে করার মতো করবেন। আর্নিং আপনার পিছনে ছুটবে। দেখেন 3-4 মাস শ্রম দিচ্ছেন, একবার একটা মোটামুটি পেমেন্ট পাইছেন, কেন এই পেমেন্টটা দিয়ে আপনার 3-4 মাসের হচ্ছে পেমেন্ট ঢুকলো না, প্লাস নেক্সট প্রজেক্টে করতে পারবেন না। সিস্টেমটা এটাই ভাই, এই সিস্টেমটা যদি আপনি বুঝতে পারেন তাহলে না, এই বিষয়টা বলতাম না, এই প্রমোশনের এই অংশটুকু বলতাম না। এটা বললাম এই কারণে, কারণ অনেকের মধ্যে এটা ফোমো থাকে যে হচ্ছে গিয়ে ও ইনকাম করছে আজকে এত, আমি কাজে ঢুকি, তারপর 2-4 দিন যখন পেমেন্ট পাই না আবার হচ্ছে গিয়ে নিরাশ হয়ে চলে যায়। নিরাশ হওয়ার কিছুই নাই ভাই। স্টোরি প্রোটোকল থেকে ধরেন হচ্ছে গিয়ে ইউজার পাইছে 225টা আইপি, প্রায় হচ্ছে $500 প্লাস, আপনি কাজে কন্টিনিউ রাখেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি 500 জায়গাতে $1000 আর্ন করতে পারবেন। বাট কাজটা করতে হবে করার মতো, ফাঁকিবাজি করা যাবে না। এবং ফাঁকিবাজি যদি নিয়ে থাকে তাহলে আমার চ্যানেল হয়তো বা আপনার জন্য না। এনে অ্যাক্টিভলি কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ সবই সম্ভব। মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। তো হচ্ছে কি আমরা আমাদের কাজের দিকে একটু ফোকাস করি। প্রায় 2 মিনিট হচ্ছে কি লেকচার দিলাম, আজে বাজে বিষয় নিয়েই বলতে পারেন আপনারা। তো সমস্যা নাই, আমরা হচ্ছে কি একটু আগাই। তো এখানে হচ্ছে কি ডক্সের লিঙ্কটা আমি দিয়ে দিবনি, সমস্যা নেই। তার আগে হচ্ছে কি আমরা একটু টাস্কটা ওপেন করি। আর যারা নতুন ইউজার আছেন তারা মাস্ট ওই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিও হচ্ছে গিয়ে যদি একেবারে শুরুতে দেখেন আগামাথা কিছুই বুঝবেন না। আর যারা ডিপ্লয়মেন্টে আটকিছিলেন বা হচ্ছে কি করতে পারেননি তাদের জন্য মূলত এই ভিডিওটা স্পেশালি। তো যাই হোক, দেন হচ্ছে কি আমরা জাস্ট লিঙ্কটা আগে ওপেন করি, দেন আমি আপনাদের দেখাচ্ছি কোন টাস্কটার আমি কথা বলতেছি, তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। তো বিগত দিন আমরা এই টাস্কগুলো এক্সপ্লোর করার ট্রাই করছি। তো আজকে মূলত হচ্ছে কি আমরা এখানে হচ্ছে গিয়ে এই যে নিচের দিকে ডিপ্লয়মেন্টের জন্য 500 এক্সপি আছে, এই বিষয়টা ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে এক্সপ্লোর করব। তো ডিপ্লয়মেন্টের টাস্কটা এই যে এই টাস্কটা আমার মেইন অ্যাকাউন্টে করা আছে, তার কারণে টিক মার্ক দেখা আছে। তো হচ্ছে গিয়ে এই টাস্কটা কিভাবে করি, মূলত 500 এক্সপি নেবেন, সেই বুঝটা হচ্ছে কি ভিডিও জুড়ে থাকবে। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতে বলে দিচ্ছি, আপনি যদি ফোন ইউজার হন তাহলে হচ্ছে গিয়ে মাস্ট, এখন তো কিউ ব্রাউজার আবার হচ্ছে গিয়ে উঠে যাচ্ছে, তো আপনি মাইসেজে শিফট হবেন এবং মাইসেজে সেটিং এ যে অ্যাক্সেসিবিলিটি হচ্ছে কি 50% করে দিবেন, মানে যতটা পারেন কম করে দিবেন। নাহলে কিন্তু হচ্ছে কি বুঝতে পারবেন না, সব হচ্ছে গিয়ে ফাংশন চলে আসবে না। আর পিসি ইউজার হলে যেরকম ভাবে দেখাচ্ছে সেম নিয়মেই করবেন আপনি। তো দেন এখানে হচ্ছে গিয়ে আমরা একটু হচ্ছে গিয়ে পেজটা ওপেন করে রাখি, সমস্যা কি। দেন চাইলে আপনি কুইস্টের পেজটায় এসে ওয়ালেটটা কানেক্ট করতে পারেন এবং হচ্ছে কি ডক্সটা ওপেন করবেন। আমি এই গুগল বলতে ওদের যে ডক্সের লিঙ্ক আছে এটা দিয়ে দেবনি। এটা ওপেন করবেন, পারেন আর না পারেন একটু পড়ে দেখার ট্রাই করবেন। কারণ ভাই কি, আপনি যদি একটা টেস্টনেট পড়ে দেখেন তাহলে হচ্ছে কি ওই টেস্টনেটের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবেন সহজে। বুঝতে পারছেন? না হলে
অন্যের উপর নির্ভরশীল হতে এই মানে নির্ভরশীল হয়ে থাকলে এই জগতে ভাই বেশি দিন কাজ করতে পারবেন না। শেখার আগ্রহ রাখবেন এবং শেখার সব থেকে উৎকৃষ্ট উপাদান হচ্ছে গিয়ে উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে গিয়ে এইরকম ডক্স বা বিষয়াদি পড়া আর কি, কারণ পোস্টের মধ্যেই সবকিছু দেওয়া থাকে। যাই হোক, এখানে একটু হচ্ছে কি টিউটোরিয়াল দিয়ে দিছে ওরা কিভাবে আপনি এখানে ডিপ্লয়মেন্টটা করবেন। তো ডিপ্লয়মেন্টের জন্য এরা ইউজ করছে রিমিক্স। তো আপনি রিমিক্সের লিঙ্কটা ওপেন করবেন এবং এই পর্যায়ে আরেকটা কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে কি যদি আপনার জেনচেনের যে ফসেট আছে এটা যদি না থাকে তাহলে মাস্ট ফসেটটা ক্লেম করে নেবেন। আর রিক্রুটমেন্ট অল লিঙ্ক পেয়ে যাবেন। আর যারা হচ্ছে কাজ করতেছেন আশা করি আপনাদের আছে, না থাকলে সমস্যা নেই। এখানে যে এই ফসেট লিঙ্ক দেওয়া আছে, জাস্ট চ্যানেলে এসে জেনচেন লিখে সার্চ করলে হচ্ছে কি ফসেট লিঙ্ক পেয়ে যাবেন, স্টিং লিঙ্ক পেয়ে যাবেন, সবকিছুই পেয়ে যাবেন। আস্তে ধীরে করবেন এবং পূর্বের ভিডিওটা মাঝে দেখবেন যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন। যাই হোক, এরপর এখানে হচ্ছে গিয়ে যদি আমরা একটু ওপেন করি, এটা আমাদের এটা ওপেন হয়েছে। এক মিনিট, আচ্ছা এটা হচ্ছে আবার আমি একটু ক্লিক করে নেই। আচ্ছা দেন একটু হয়তো বা লোড নিবে, দেন আপনার হচ্ছে কি এরকম ইন্টারফেস হয়তো বা নিয়ে আসবে। এখানে যদি আমরা দেখি, হ্যাঁ এখানে হচ্ছে কি আমাদের আমাদের বলতে হচ্ছে কি আমার লিঙ্কটা আসতেছে না। এক মিনিট, রিমিক্স, হ্যাঁ লিঙ্ক ঠিক আছে। আপনি জাস্ট হচ্ছে গিয়ে লিঙ্কে ক্লিক করে ওপেন করবেন, এই যে লিঙ্ক, এবং এখানে ফসেট লিঙ্ক দিয়েও দিছে। লিঙ্কটা ওপেন করবেন, করার পর এখানে হচ্ছে একটু ওয়ালেটটাও সেট আপ দিয়ে নেবেন। ওয়ালেটে আসবেন আপনি আপনি ওকেএক্সটা ইউজ করেন, সব থেকে বেটার হবে। ওকেএক্সে আসার পর আপনি হচ্ছে গিয়ে জেন সিলেক্ট করবেন। যখন ফসেটটা ক্লেম করবেন আশা করি হচ্ছে গিয়ে আপনার তখন এটা অ্যাড হয়ে যাওয়ার কথা, না হলে হচ্ছে অ্যাড করে নিয়েন। জাস্ট হচ্ছে গুগলে যায় জেনসেন লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, জেনসেন আরপিসি লিখে সার্চ করবেন, অথবা আমি লিঙ্কটি দেওয়ার ট্রাই করবো। আর যারা কাজ করতেছেন আশা করি তাদের কাছে আছে। যাই হোক, আমরা মেটাম্যাক্সটা একটু সেট আপ দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে কি আসবেন, দেন চেইনটা হচ্ছে কি আপনি সিলেক্ট করবেন কি চেইন জেন, আচ্ছা আমি এখানে আরপিসিটা নেই, আমি আরপিসিটা অ্যাড করে নিচ্ছি। তো আরপিসি অ্যাড করার জন্য এখানে আসবেন, আসার পর জাস্ট ওই যেরকমটা বললাম জেনসেন আরপিসি, জেনসেন আরবিসি লিখে সার্চ করার পর একটু ওয়েট করবেন, দেন এই চেন লিস্টের যে প্রথম লিঙ্কটাই থাকবে এটাই মূলত জেনসেনের আরবিসি। লিঙ্কে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন। এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার মেটাম্যাক্সটা কানেক্ট করবেন, দেন এই যে অ্যাড টু মেটাম্যাক্স এর মধ্যে ক্লিক করবেন, পপ আপ চলে যাবে, পপ আপ কনফার্ম করে জেনসেনটা অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিচ্ছি। যাই হোক, দেন হচ্ছে কি এই যে অ্যাড টু মেটাম্যাক্স এর মধ্যে ক্লিক করার পর দেখুন পপ আপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। আমি দিছি এবং আপনাদের তো শুরুতেও বললাম। এরপর ওয়ালেটের মধ্যে ঢুকবেন আপনি, মানে আপনার মেটাম্যাক্স এর মধ্যে ঢুকবেন, ঢোকার পর এই যে হচ্ছে কি জেনসেনটা তখন দেখবেন অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, কারণ অ্যাপ্রুভ যেহেতু করে দিলেন। না সিলেক্ট হলে এর মধ্যে ক্লিক করে জেনসেন লিখে সার্চ করবেন। যাই হোক, আমার হচ্ছে সিলেক্ট করা আছে এবং এখানে আমার হচ্ছে কি ব্যালেন্সটা দেখাচ্ছে 1000 জেসিএক্স, অর্থাৎ ফসেট আছে। তো এরপর হচ্ছে কি আপনি এই যে রিমিক্সে ব্যাক আসবেন, লিঙ্ক হারিয়ে গেলে সমস্যা নেই, ডক্সটা ওপেন করবেন, এখানে রিমিক্সের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক ওপেন করার পর একটু ওয়েট করবেন, দেন এখানে হচ্ছে কি আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে হচ্ছে কি একটু ডক্সটা আপনারা পড়বেন, আপনাদের ডক্স পড়ে আমি একটু বোঝানোর ট্রাই করবো, তাহলে হচ্ছে আপনাদের বুঝতেও সুবিধা হবে এবং নেক্সট টাইমে কাজে দিবে। এর জন্য হয়তো হচ্ছে কি ভিডিওটা একটু লং হয়ে যাবে। যাই হোক, আমরা হচ্ছে কি লিঙ্কটা ওপেন করলাম, এরপর ক্রিয়েট দ্য স্মার্ট কন্ট্রাক্ট, এরপর বলে দিয়েছে যে হচ্ছে গিয়ে ইন দ্য লেফট হ্যান্ড ফাইল এক্সপ্লোরার পেন ক্রিয়েট এ নিউ ফাইল। আপনার হচ্ছে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড ডট এসওএল নামে একটা হচ্ছে কি নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। তো হচ্ছে এটা আপনি কপি করে নেবেন, যেমনি আমি নিলাম, অথবা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করলে সিলেক্ট করে কপি করে নেবেন। দেন হচ্ছে গিয়ে যে রিমিক্সের সাইটটা আছে ওখানে ব্যাক আসবেন, এখানে যে এটা হচ্ছে গিয়ে নিউ ফাইল, এই অপশনটা নিউ ফাইল, জাস্ট এর মধ্যে ক্লিক করে দিবেন। এই যে এটা শুরুতে যেটা থাকবে, দেন এখানে হচ্ছে কি আপনি ওই হ্যালো ওয়ার্ল্ড ডট সোলটা পেস্ট করে দিবেন, দেন একটা হচ্ছে কি ইন্টার চাপবেন। আমার এখানে হচ্ছে অলরেডি একটা নেওয়া ছিল অবশ্য, এটা আমি ডিলিট করে দিই। এক মিনিট, যাই হোক, এখানে যে হ্যালো ওয়ার্ল্ড 1.সোল নামে একটা হচ্ছে আপনার অলরেডি ক্রিয়েট করাই থাকবে, তো এটা আবার ডিলিট করেন না, এটা থাকবে আর কি। হচ্ছে কি আমরা আরেকটা আপনারা হচ্ছে কি যে ফাইল অপশনে ক্লিক করে এটা ক্রিয়েট করে নেবেন। যাই হোক, ক্রিয়েট করার পর এখানে হচ্ছে কি আপনি কমান্ডটা এখন পেস্ট করে দিবেন। কোন কমান্ডটা? এই যে নিচের দিকে যে হচ্ছে কমান্ডটুকু আছে, এতটুকু হচ্ছে কি এখান থেকে এই ব্র্যাকেট থেকে একবার শুরু করে প্রোগ্রাম সলিডিটি এতটুকু হচ্ছে গিয়ে সিলেক্ট করবেন, অথবা হচ্ছে এখানে যে কপি অপশন আছে কপি অপশনে ক্লিক করে এটা কপি হয়ে যাবে। দেন ব্যাক আসবেন, আসার পর হচ্ছে এখানে আপনি যে ফাইলটা ক্রিয়েট করলেন, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড 1.সোল, জাস্ট হচ্ছে গিয়ে এর মধ্যে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তার আগে হচ্ছে ফাইলটা ওপেন করবেন, আশা করি পারবেন। জাস্ট হচ্ছে যে ফাইলটা ক্লিক করলেন ওর মধ্যে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, অথবা ফাইল ক্রিয়েট করার পর অটোমেটিক্যালি আপনার এটা এই অপশনে থাকবে।
তো এতটুকু তো আমাদের ডান, ভালো কথা। দেন হচ্ছে কি এখানে আমরা ব্যাক আসি, আসার পর এখানে দেখবেন যে হচ্ছে কি ওরা স্ক্রিনশটে বোঝাইও দিছে অবশ্য, ঠিক আছে, যে আপনার কি করতে হবে কি না করতে হবে, তো ওটা হচ্ছে গিয়ে নিয়ে প্যারা নাই। দেন হচ্ছে গিয়ে compile the smart contract, select hello world .sol file in the remix file explorer, next to the সাইডবার, অর্থাৎ হচ্ছে গিয়ে এই হ্যালো ওয়ার্ডটা হচ্ছে আমাদের তো সিলেক্ট, মানে হ্যালো ওয়ার্ডটা তো আমরা ওখানে ভিতরে ঢুকিয়ে কাজ করতেছি, তো ওটাতে আমাদের সিলেক্ট হয়ে গেল। দেন এখানে হচ্ছে কি এটা কম্পাইল করতে বলছে, এখানে দেখতে পারতেছেন এই যে এটা এই অপশনে ক্লিক করতে হবে। তার আগে এখানে হচ্ছে কি কিছু বিষয় হচ্ছে কি সেটিং ঠিক করে নিতে হবে, এটা হচ্ছে এখানে দেখাই দিছে। যেমন এখানে হচ্ছে কি অ্যাডভান্স সেটিং কিছু এনেবল করতে হবে, এখানে সোলারিটি, তারপর হচ্ছে গিয়ে সানজাই, এটা হচ্ছে গিয়ে ওপেন করে নিতে হবে বা অন করতে বলতে সিলেক্ট করতে হবে। আমার ইংলিশ অতটা ভালো না, সুতরাং একটু বুঝিয়ে নিন। যাই হোক, এরপর এখানে হচ্ছে কি আমরা আসলাম, আসার পরে এই যে এই অপশনটা এরকম জাস্ট একটু ক্লিক করবেন, করার পর এখানে যে লেখা আছে অ্যাডভান্স কনফিগারের মধ্যে ক্লিক করবেন। প্রথমে সোলিডিটি থাকবে, ঠিক আছে। ইভিএম ভার্সনের এখানে হচ্ছে কি আপনি যে সানজাই এটা সিলেক্ট করবেন, ডান। এরপর হচ্ছে কি এখানে আপনার ওয়ালেটটা মূলত সেটআপ দিতে হবে। ওয়ালেট সেটআপ দেওয়ার জন্য এই যে এর মধ্যে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে কি, আচ্ছা ওয়ালেটটা সেটআপ দেওয়া না, দেন হচ্ছে কি আপনি আগে কম্পাইল দিবেন, দেন ওয়ালেট সেটআপ। দেন জাস্ট হচ্ছে গিয়ে কম্পাইল হ্যালো ওয়ার্ল্ড 1.sol এর মধ্যে ক্লিক করে দিবেন। আর দেন দেখবেন হচ্ছে কি এটা আপনার কম্পাইল ডান। এর মধ্যে যদি আরেকবার ক্লিক করেন এই যে এর মধ্যে, তাহলে হচ্ছে কি আপনি বিষয়টা দেখতে পারবেন। তো দেন হচ্ছে গিয়ে এখানে আপনি কি করবেন, হচ্ছে গিয়ে এই যে সোলারিটি কম্পাইলের নিচে দেখবেন হচ্ছে কি ডিপ্লয় এন্ড রান ট্রানজাকশন আছে, জাস্ট এর মধ্যে ক্লিক করবেন। ডিপ্লয় এবং এন্ড রান ট্রানজাকশনের মধ্যে ক্লিক করার পর হচ্ছে কি আপনার এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে যেটা যেরকম থাকবে অমনি থাকবে, সমস্যা নেই। জাস্ট হচ্ছে এখানে অ্যাকাউন্টে একটু আপনার কাহিনী কাজ করতে হবে। এখানে এই যে এনভায়রনমেন্টের এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে ইনজেক্ট প্রোভাইড মেটামাক্স এর মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে কি আপনার মেটামাক্সটা একটু চেক আউট করে দেখবেন, মেটামাক্সে পপ চলে যাবে, পপটা আপনি কনফার্ম করে দিবেন। এখানে আমার অলরেডি কানেক্ট আছে, যার কারণে এখানে হচ্ছে দেখাচ্ছে না, বাট আপনার হচ্ছে আমি যেমনি বললাম এমনি হচ্ছে কি কারেন্টটা মূলত করে নেবেন, ঠিক আছে। শুরুতে হচ্ছে কি এখানে পপ চলে যাবে, কিন্তু অবস্থায় এখানে হচ্ছে কি এখানে এই যে ইনজেক্ট প্রোভাইডার মেটামাক্সে যখন সিলেক্ট করবেন না, আপনার ওয়ালেটে পপ চলে যাবে। তার আগে যে আপনি যেটা দেখাইলাম আপনি ওটা সেট করবেন। তো দেন হচ্ছে গিয়ে এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে। ভুলভাল কানেক্ট করলে কিন্তু এখানে অন্য অ্যাড্রেস শো করবে। যখন দেখবেন যে আপনার অ্যাড্রেসটা শো করতেছে তখন বুঝবেন ঠিক আছে। যেমন এখানে ডিসি শো করতেছে, এবং আমি যদি আমার অ্যাড্রেসটা একটু হচ্ছে কি আপনাদের দেখাই দিই, তাহলে হচ্ছে কি আপনার জন্য সুবিধা হবে। এখানে হচ্ছে গিয়ে এই দেখতে পারতেছেন আমার অ্যাড্রেস হচ্ছে গিয়ে ডিসি, ঠিক আছে। ডিসিটা হচ্ছে গিয়ে করবেন। আর দেন হচ্ছে গিয়ে এই যে আমার যেমনটা আগে কানেক্ট ছিল এবং আমার অ্যাভালান্সে কানেক্ট ছিল, যার কারণে কিন্তু আমার অন্য কিছু দেখাচ্ছে। তো এই জন্য হচ্ছে কি আপনাদের বলছি যে প্রথমেই জেনচেনের বিষয়টা এখানে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো যাই হোক, এরপর একটু ওয়েট করবেন। ওয়েট করবেন বলতে আমি হচ্ছে আমার নেটওয়ার্কটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো যাই হোক, এখানে সুন্দর মতো কানেক্ট করে নেবেন। আমার এই যে এইটুকু চেঞ্জ করতে কিন্তু 12টা বাজে গেছিল, ঠিক আছে। তো ভুলভাল কিছু করবেন না, এই জন্য যেমনি দেখাইছিলাম সেম নিয়মে আপনি হচ্ছে কাজ করবেন। এরপর অসুবিধা হলে আমার নক করেন, ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আমি চেষ্টা করব ট্রাই করার। এখানে অল্প একটু হচ্ছে কি নেটওয়ার্ক এরর থাকলে কিন্তু পরের বার ডিসকানেক্ট করে কানেক্ট করতে অনেক অসুবিধা হয়। তো এইরকম যদি আপনার অলরেডি একটা নেটওয়ার্ক সিলেক্ট হয়ে থাকে, ঠিক আছে, তাহলে কি করবেন, আপনি ওয়ালেটে আসলে বুঝতে পারবেন যে আপনার আসলে কোন নেটওয়ার্কটা এখানে সিলেক্ট আছে বা নাই। যদি এই যে ওয়ালেটে আসছি, এবার কিন্তু হচ্ছে আমার জেন চেন সিলেক্ট করা আছে জন্য এখানে জেন চেন শো করতেছে। বাট ধরেন হচ্ছে গিয়ে আমি জেন চেন ডিফল্ট হিসেবে প্রথমে সিলেক্ট করে রাখলাম, বাট আমার এখানে অন্য নেটওয়ার্ক আছে। তো যখন হচ্ছে গিয়ে আমি ইনজেক্ট প্রোভাইডার মেটামাক্সে ক্লিক করব, বা এখানে যখন ক্লিক করি মেটামাক্সটা সিলেক্ট করব, তখন দেখবেন যে হচ্ছে কি আপনার পূর্বে যে নেটওয়ার্কটা সিলেক্ট ছিল ওটা এখানে সিলেক্ট থাকবে, এবং ওটার ব্যালেন্সটা এখানে শো করবে, প্লাস হচ্ছে কি আপনার ওয়ালেটে ওটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো ভুল ত্রুটি এড়িয়ে চলবেন। এখানে দেখেন আমার 1000টা জেসিএক্স আছে এবং এখানে 1000টা হচ্ছে কি শো করতেছে কিন্তু। তো তার মানে আমার ওয়ালেট কিন্তু ঠিক আছে। এরকম একটু আপনি চেক আউট করবেন। আর আপনারা আশা করি যে আপনাদের এইরকম এরর হবে না। এরপরেও কয়েকজনের হতেও পারে, স্বাভাবিক। তারা হচ্ছে কি যদি না বোঝেন তাহলে একেবারে সবগুলোই কেটে দিবেন। সবগুলো পেজ কেটে দিয়ে আবার নতুন থেকে ট্রাই করবেন। ইনশাআল্লাহ হয়ে যাবে। আর মেটামাক্সে আপনার এখানে হচ্ছে গিয়ে এসে রিমিক্সের কানেকশনটা হচ্ছে গিয়ে ডিসকানেক্ট করে দিবেন। আশা করি আর কোনো সমস্যা হবে না। এরপর অসুবিধা হলে আপনি হচ্ছে ইনবক্সে আইসেন, ইনশাল্লাহ ট্রাই করবো বোঝাই দেওয়ার জন্য। ইনবক্স বলতে আমাদের সাপোর্ট গ্রুপ আছে, ওখানে চলে আসেন। আর পুরাতন বলতে হচ্ছে নতুন ইউজার যেরকম ভাবে দেখাইলাম শুরু থেকে সেম নিয়মে করবেন, আশা করি আপনাদের অসুবিধা হবে না। তো এটা তো গেল। এরপর এখানে হচ্ছে কি আমরা একটু এখানে ইয়েটা ওপেন করি আর কি। দেন হচ্ছে কি এখানে আমাদের যেটা যেরকম আছে ওটা অমনি থাকবে। দেন এখানে ডিপ্লয়ের মধ্যে আমরা ক্লিক করে দেবো।
তো আমরা হচ্ছে গিয়ে যদি একটু রিমিক্সে আসি, এখানে হচ্ছে আমাদের সবকিছু ঠিক। এরপরে যে জাস্ট এই যে ডিপ্লয় অপশনে ক্লিক করে দিবেন। ডিপ্লয় অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো ঠিক আমাদের এটা পেন্ডিং এ আছে, তো আমরা একটু ওয়েট করি। এই দেখতে পারতেছেন আমার কিন্তু হচ্ছে গিয়ে পপ আপ চলে আসছে বা হচ্ছে আমার ট্রানজাকশনটা চলে আসছে। এটা হচ্ছে আমাকে কনফার্ম করে দিতে হবে। এবং এখানে দেখতে পারতেন জেসিএক্স আমার কিন্তু ফি কাটতেছে। অন্য চেইন সিলেক্ট করা থাকলে কিন্তু আমার অন্য চেইন ফি কাটতে হবে, তখন কিন্তু আমার ডিপ্লয়টাই হতো না, কারণ আমাকে এখানে জেসিএক্স এর উপর ডিপ্লয় করতে হবে, তাই না? তো আমরা একটু ওয়েট করি, এটা আমাদের পেন্ডিং আছে, একটু সময় নেবে এখানে। একটা অ্যাপ্রুভ তো কনফার্ম করে দিলাম, আরেকটা আসলেও আসতে পারে। তো আমরা হচ্ছে একটু ভিতরে ঢুকেই দেখি যে কি অবস্থায় আসলে আমাদের আছে বিষয়গুলো। তো এখানে যদি আমরা অ্যাক্টিভিটির মধ্যে যাই, এখানে একটা কনফার্ম হয়েছে এবং হচ্ছে গিয়ে একটু আমরা ওয়েট করি। হ্যাঁ, কনফার্ম হয়েছে এবং এখানে ওই যে দেখতে পারতেছেন তখন আমাদের 0 ছিল, এখন হচ্ছে গিয়ে আমাদের এখানে 1 ডিপ্লয় কন্টাক্ট হয়ে গেছে। তো হচ্ছে গিয়ে দেন আমরা এখানে দেখি কি বলছে, এখানে ডিপ্লয়ের মধ্যে কি ক্লিক করতে বলছে এবং হচ্ছে এখানে এই যে বিষয়াদি সব বলেই দিছে এবং এখানে মেসেজের মধ্যে ক্লিক করতে বলছে। দেন আমাদের হয়তো বা কাজটা ডান। আচ্ছা আমরা একটু এখানে ব্যাক আসি, আসার পর হচ্ছে এখানে দেখি যে মেসেজ অপশনটা কই। তার আগে এখানে একটু কাজ করতে হবে, এখানে সিলেক্ট করি, এখানে তো একটা ভাবে সিলেক্ট করা যায়, এটা সিলেক্ট করলাম। এখানে যদি আমরা ট্রানজাকশন রেকর্ডের এখানে ক্লিক করি, পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এখানে, হ্যাঁ পেয়েছি আশা করি। অর্থাৎ হচ্ছে কি আপনার ডিপ্লয়ের মধ্যে ক্লিক করলে দেন হচ্ছে গিয়ে আপনার মেসেজ গেল পপ চলে গেলে ওটাতে কনফার্ম করে দিলেন, দেন একটু ওয়েট করবেন। এখানে এই যে টিক মার্ক উঠবে, ব্লক কনফার্ম দেখাবে এবং আপনার ডিপ্লয়মেন্টের এখানে একটা কন্টাক্ট দেখাবে আর কি। তো দেন কি করবেন, আপনার হচ্ছে কি এরকম থাকবে, এই যে আপনার হচ্ছে কি যে কন্ট্যাক্টটা আপনি ডিপ্লয় করলেন ওটা এখানে শো করবে, জাস্ট ওর মধ্যে ক্লিক করে দিবেন, এই যে এইখানে ক্লিক করে দিবেন। তারপরে যে মেসেজ অপশন আছে না, মেসেজ অপশনে ক্লিক করে দিবেন। মেসেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। এখানে হচ্ছে কি আপনার দেখবেন নিচে হচ্ছে গিয়ে ট্রানজেকশন হ্যাশ বা হচ্ছে গিয়ে রিলেটেড ইয়ে দেখাবে, অর্থাৎ আপনার কাজটা কিন্তু ডান। ঠিক আছে, তো এরপর আপনার আর কি হচ্ছে কি এখানে ট্রানজেকশন হ্যাশটা বের করবেন কিভাবে। মেসেজের মধ্যে ক্লিক করলেন, সবকিছু আপনার শেষ হলো বা ডান হলে এরপর এই যে ট্রানজেকশন এখানে হ্যাশ এখানে দেখতে পারতেছেন, তো হচ্ছে গিয়ে এর মধ্যে জাস্ট ক্লিক করবেন, অর্থাৎ এই ব্লকটার মধ্যে ক্লিক করবেন, অথবা ওয়ালেটে আসেও বের করতে পারেন, ওয়ালেটে আসবেন, আসার পর হচ্ছে অ্যাক্টিভিটিতে গিয়েও বের করতে পারেন, তবে সব থেকে বেটার হয় এখান থেকেই করা, কারণ এখানে হচ্ছে কি টিক মার্ক হলে আপনি বুঝতে পারবেন আপনার কাজ হয়েছে। না হলে আবার আপনি ভিডিওটা দেখবেন, আবার ট্রাই করবেন, কারণ একটা বার শেখেন, এটা নেক্সট টাইম ইনশাআল্লাহ অসুবিধা হবে না। যাই হোক, আমি জাস্ট হচ্ছে কি এই যে ব্লকের মধ্যে ক্লিক করলাম, দেন এখানে হচ্ছে কি যে আমার ট্রানজেকশন হ্যাশ নামে একটা হচ্ছে কি হ্যাশ দিয়ে দিচ্ছে, এটা জাস্ট আমি কপি করব। কপি করা ডান না, এরপর হচ্ছে কি এই যে জেন চেনের আমি কুইজ পেজে চলে আসবো মূলত। ওইটা আমি কুইজ পেজটা ওপেন করে নিচ্ছি। আমি জেন চেনের যে হচ্ছে কি কুইজ পেজটা আছে এটা একটু ওপেন করে নিই। দেন জয়েন নাও এখানে ক্লিক করে দেই, দেন হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন, মেটামাস্কটা সিলেক্ট করবেন বা অফ চলে যাবে, অফগুলো কনফার্ম করে দিবেন। দেন এখানে নিচের দিকে আসবেন, আসার পর হচ্ছে গিয়ে এখানে একটু দেখবেন আপনার কোন কুইজটা আসলে বাকি আছে। এখানে হচ্ছে গিয়ে আমাদের বাকি তখন থাকবে হচ্ছে গিয়ে এই যে এটা আমি আমার অন্য অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, যার কারণে হয়তো সবাই এখানে নীল দেখতে পারতেছেন, সমস্যা নেই। তবে আমি 500 যে এক্সপি বিষয়টা আছে এটা হচ্ছে কি আমি আপনার নেওয়ার বিষয়টা দেখাই দিচ্ছি। এই যে ডিপ্লয়মেন্টের যে স্মার্ট কন্ট্যাক্টের বিষয়টা আছে এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখানে ট্রানজেকশন আসছে, ওই যে ট্রানজেকশন আস কপি করলেন, আবারও যদি একটু রিমিক্সে আমরা আসি দেখাই আপনার সুবিধা হবে। এই যে এই ট্রানজেকশন হ্যাশ এটা কপি করবেন, কপি করার পর আপনি হচ্ছে গিয়ে এখানে এসে কই গেল লিঙ্ক, এই যে জেন কুইস্ট, জাস্ট কমপ্লিটের মধ্যে ক্লিক করে দিবেন। কমপ্লিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখবেন ডান, 500 এক্সপি কিন্তু আমার ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো এটাতে গেলে হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টের বিষয়টা। এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখলাম হচ্ছে গিয়ে আপনার এখানে যে স্টেকিং এর টাস্কটা আছে ওটা হচ্ছে, হচ্ছে কি আপনারা স্টেকিংটা করে নিন, কারণ গত ভিডিওতে হচ্ছে কি গত ভিডিওতে কিন্তু স্টেকিং এর টাস্কটা কাজ করেনি। হচ্ছে কি আপনি স্টেক যে সিক্স এর টাস্কটা আবার ওপেন করবেন, দেন এখানে স্টেকটা করে দিবেন আর কি। স্টেকের টাস্কটা অনেক সময় অসুবিধা করে, বাট ম্যাক্সিমাম সময় আসলে এখন নিচ্ছে। তো দেন এরকম ইন্টারভিউ আপনারা নিয়ে আসবে আবারও। হচ্ছে কি এখানে যে ওয়ালেট কানেক্টের মধ্যে ক্লিক করে আপনি হচ্ছে কি এখানে মেটামাস্কটা সিলেক্ট করবেন, পপ আপ চলে যাবে, পপ আপটা কনফার্ম করে দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। দেন আপনাকে হচ্ছে কি এরকম ইন্টারভিউ নিয়ে আসবে, স্টেকের মধ্যে ক্লিক করে দিবেন। দেখেন এখানে একটু ওয়েট করবেন, এখানে হচ্ছে গিয়ে প্রথম যেটা থাকবে এটাই সিলেক্ট, ডিফল্ট হিসেবে যেটা সিলেক্ট থাকবে ওটাই থাক, এবং হচ্ছে গিয়ে যেটা যেরকম আছে ওটা অমনি থাকবে, জাস্ট হচ্ছে আপনি কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখানে হচ্ছে গিয়ে ডিফল্ট হিসেবে যেটা সিলেক্ট থাকবে ওটাই সিলেক্ট থাকবে।
দেন হচ্ছে গিয়ে আবার কন্টিনিউ, এরপর হচ্ছে এখানে আপনার অ্যামাউন্টটা বসাবেন, ম্যাক্স বসাইয়েন না, একটু হালকা পাতলা বসাই দিবেন, বাট এখানে ডেইলি এটা করে নিয়েন। দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন, এখানে হচ্ছে গিয়ে ডিটেলসটা আপনি দেখতে পারবেন। দেন হচ্ছে গিয়ে যে স্টার্ট স্টেকিং এর মধ্যে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন, আশা করি হচ্ছে গিয়ে এবার আমাদের নিয়ে নিবে। তো আমরা একটু দেখি, ওয়েট করি এই পর্যায়ে। দেখতে পারতেছেন, এটা থেকে আমি কনফার্ম করে দিচ্ছি। মেটাম্যাক্সের নাটক রে ভাই। এই দেখতে পারতেছেন না, আমি কিন্তু কয়েকবার ক্লিক করেছি, এই যে এই পপআপটা আমার কনফার্ম হয়ে গেছিল এবং আমার এখানে স্টেক সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ আমার হচ্ছে গিয়ে স্টেক ডান কিন্তু, ঠিক আছে। তো এই হলো এর বিষয়াদি, একটু হচ্ছে গিয়ে কাইনি কাবজা হলেও একটু ট্রাই করবেন এটা করে নেওয়ার, এবং ডেইলি ফজেট করবেন, ফজেট ক্লেম করবেন এবং ডেইলি এখানে স্টেকিং এ লাগাই দিন। এই ছিল মূলত ডিপ্লয়মেন্টের ভিডিও। অনেক হয়তো বা হচ্ছে গিয়ে গ্যাঞ্জাম লেগে গেছিল, তো না বুঝলে আমার আস্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চলে আসবেন, আস্ক করবেন, ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাকে সর্বোচ্চ দিয়ে বোঝানোর। তো এই ছিল মূলত এই টিউটোরিয়াল। আর আহ, এই ছিল আপাতত এর আপডেট। যত পারবেন এখান থেকে হচ্ছে বুস্ট কমপ্লিট করে পয়েন্ট আর্ন করবেন, স্টেক করবেন, ইনশাল্লাহ হচ্ছে গিয়ে ভালো কিছু সামনে আপনার জন্য ওয়েট করতেছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।